হ্যাঁ, কি জিজ্ঞেস করতে চাইছিলে? স্যার, উইল হ্যাভ প্লাস ভি3 আর হ্যাড প্লাস ভি3 আমরা কখন কোনটা কোথায় ব্যবহার করব? আচ্ছা, উইল হ্যাভ প্লাস ভি3 আর হচ্ছে হ্যাড প্লাস ভি3। আচ্ছা, আগে বলি হ্যাড প্লাস ভি3 আমরা কখন ব্যবহার করব। টেন্স যখন পাস্ট পারফেক্ট হয়, ঠিক আছে, টেন্স যখন কি হয় পাস্ট পারফেক্ট, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি হ্যাড প্লাস ভি3। এখন কথা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সটা কেমন। অতীতকালে যদি দুটি ঘটনা ঘটে বা দুটি কাজ হয়, তার মধ্যে যে কাজটি আগে হয়, অতীতকালে দুটি কাজের মধ্যে যে কাজটি কি হয় আগে হয়, ঠিক আছে, সেই কাজটির ক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড প্লাস ভি3, অর্থাৎ সেটি হবে পাস্ট পারফেক্ট টেন্স, মনে থাকবে। আর যে কাজটি পরে ঘটবে সেটা হবে পাস্ট সিম্পল, মানে শুধু ভি2 বসবে, বোঝা গেল। অথবা অতীতকালে কোনো নির্দিষ্ট সময়ের আগে যদি আমরা কোনো কাজ সম্পন্ন করে ফেলি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব হ্যাড প্লাস ভি3, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে। একটা উদাহরণ দিয়ে বলি, গত রাত 9টার মধ্যে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম। তাহলে গত রাত 9টার মধ্যে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, তাহলে কোন কাজটা আগে হয়েছে? আমি আমার হোমওয়ার্ক শেষ করে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম একটা নির্দিষ্ট সময়ের আগে, সেটা হচ্ছে গত রাত 9টার আগে, ঠিক আছে। তাহলে যে কাজটা আগে হয়েছে, অর্থাৎ আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, এটা হবে হ্যাড প্লাস কি ভি3। তাহলে কি বলবো? আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 9 PM লাস্ট নাইট। কি বলবো? আই হ্যাড ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 9 PM লাস্ট নাইট। তার মানে কি হলো? গত রাত 9টার মধ্যে আমি আমার হোমওয়ার্ক শেষ করেছিলাম, বোঝা গেল। বা যদি বলো যে মোনালি আসার আগেই আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম, মোনালি আসার আগেই আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম, তাহলে কোন কাজটা আগে হয়েছে? আমি আগে পৌঁছে গিয়েছিলাম, আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম। তাহলে কি বলবো? আই হ্যাড রিচড দেয়ার, আই হ্যাড রিচড দেয়ার বিফোর মোনালি কেম। বোঝা গেল এবার? যেটা পরে ঘটে ওটা সাবজেক্টের পরে কি হবে? ভি2। তাহলে মোনালি তো পরে এসেছে, এর জন্য মোনালির পরে কি হবে? ভি2। তাহলে কি হলো? আই হ্যাড রিচড দেয়ার বিফোর মোনালি কেম, মোনালি আসার আগেই আমি ওখানে পৌঁছে গিয়েছিলাম, বোঝা গেল। আরেকটা উদাহরণ দেই, সে আসার আগেই আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তাহলে কোন কাজটা আগে হয়েছিল? আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম, আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। তাহলে আই হ্যাড লেফট হোম, আই হ্যাড লেফট হোম, কারণ যেটা আগে হয়েছিল ওটা হ্যাড প্লাস কি ভি3। আই হ্যাড লেফট হোম বিফোর হি কেম, সে আসার আগে। ক্লিয়ার? বোঝা গেল এবার? এবারে আসি উইল হ্যাভ প্লাস ভি3। এটা হচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, মনে থাকবে। ভবিষ্যতে যখন দুটো কাজ ঘটবে, তার মধ্যে যে কাজটা আগে হয়ে যাবে, ঠিক আছে, সেক্ষেত্রে সেটা হবে উইল হ্যাভ প্লাস ভি3, অর্থাৎ ফিউচার পারফেক্ট টেন্স। বা ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে যদি কোনো একটা কাজ শেষ হয়ে থাকে, এরকম যদি বোঝায় যে শেষ হয়ে যাবে, সেক্ষেত্রে সেটা হবে উইল হ্যাভ প্লাস ভি3। যেমন তুমি বললে আমি আগামীকাল সকাল 10টার মধ্যে, আমি আগামীকাল সকাল 10টার মধ্যে আমার হোমওয়ার্ক শেষ করে ফেলবো, ঠিক আছে। তাহলে কোন কাজটা আগে হবে? আমার হোমওয়ার্ক শেষ করে ফেলবো। আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 10 AM টুমরো। আই উইল হ্যাভ ফিনিশড মাই হোমওয়ার্ক বাই 10 AM টুমরো, বোঝা গেল। বা যদি বলো যে তুমি আসার আগেই, তুমি আসার আগেই আমি প্রজেক্টটি শেষ করে ফেলবো, তুমি আসার আগেই আমি প্রজেক্টটি শেষ করে ফেলবো। তাহলে ভবিষ্যতে কোন কাজটা হবে? আগে আমি আমার প্রজেক্টটি শেষ করে ফেলবো। আই উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট বিফোর ইউ কাম। পরেরটা যেটা পরে ঘটবে সেটা হবে সাবজেক্ট প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম, আর যেটা আগে ঘটবে সেটা উইল হ্যাভ প্লাস ভি3, মনে থাকবে। তাহলে কি বললাম? তুমি আসার আগেই আমি প্রজেক্ট শেষ করে ফেলবো। আই উইল হ্যাভ ফিনিশড দ্য প্রজেক্ট বিফোর ইউ কাম। ক্লিয়ার? বোঝা গেল এবার? If you like the video, please like, comment and share.